বানি ইসরাইলরা অবশ্যই মুসলিম ছিলেন, তারা ইহুদিও ছিলেন না, তারা বর্তমানের খ্রিস্টানও ছিলেন না। এগুলো মানব রচিত ধর্ম, এটা কোনো মানে আল্লাহ প্রদত্ত ধর্ম নয়। বরং বানি ইসরাইলেরা মুসলিম ছিলেন, যারা প্রথম দিন আমি উল্লেখ করেছি যে বানি ইসরাইল এমনকি আদম আলাইহিস সালাম থেকে শুরু করে যত নবী রাসূল এসেছে সমস্ত নবী রাসূলের ধর্ম একটাই ছিল, সেটা হচ্ছে ইসলাম। সুতরাং বানি ইসরাইলরা মুসলমান ছিলেন। বর্তমানের এই যারা বানি ইসরাইল বা যারা আমরা ইসরাইল বলছি, আরবিতে ইসরাইল বলা হচ্ছে, তারা প্রকৃতপক্ষে বানি ইসরাইল নয়। তারা ইউরোপ এবং আমেরিকা এবং জার্মান থেকে আসা কিছু রিফিউজি, তারা এসে তারা বানি ইসরাইলের দোহাই দিয়ে এই জেরুজালেমকে দখল করে মুসলমান প্রকৃত বানি ইসরাইলদেরকে আজকে হত্যা করছে, নির্যাতন করছে। শুধু একটু ঘুরে দাঁড়ালেই, তারা যদি একটু সোচ্চার হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আবারও এই জেরুজালেমকে বিজয় দান করবেন, অবশ্যই দান করবেন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ইমানি জজবাকে বৃদ্ধি করে দিন। সমস্ত প্রশংসা আসে মহান রব্বুল আলামিনের, যার অশেষ দয়ায়, যার অশেষ রহমতে আমরা পবিত্রতম স্থান মসজিদে উপস্থিত হতে পেরেছি। সে মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক সে আখির নবী সাইয়্যিদুল মুরসালিন, খাতামান নবীন, শাফাআতের কান্ডারি, মানবতার মুক্তির দূত জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সামনে পবিত্র জেরুজালেমের পূর্ব ইতিহাস নিয়ে কিছু কথা আলোচনা করেছিলাম, যে এটা এই জেরুজালেমের বাইতুল মুকাদ্দাস মসজিদুল আকসা, এটা বর্তমান সময়ের কোনো প্রেক্ষাপট নয়। এই জায়গাটা পূর্ব থেকেই, অর্থাৎ পৃথিবী সৃষ্টির এবং আদম আলাইহিস সালাম থেকে শুরু করে যত নবী রাসূল এসেছেন, সমস্ত নবী রাসূল একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া যত নবী রাসূল এসেছেন অধিকাংশই এই ফিলিস্তিন কেন্দ্রিক, তারা এখানেই এসেছেন। একটি হাদিসে এসেছে, আল্লাহ রাসূল বলছেন যে ফিলিস্তিনের এমন কোনো মাটি নেই, এমন কোনো বিঘা, এক বিঘাত মাটি নেই যেখানে কোনো নবীর পা পড়েনি। সুবহানাল্লাহ। এমন কোনো এক বিঘাত জমিন পাওয়া যাবে না যেখানে একজন নবীর সেজদা নেই। এমন পবিত্রতম স্থান হচ্ছে এই ফিলিস্তিনের মাটি, এই শাম, এই জেরুজালেম, এই পবিত্রতম স্থান। দুঃখজনক হলেও সত্য, সেই পবিত্রতম মসজিদুল আকসা, যেখানে এক রাকাত সালাত আদায় করলে 500 রাকাত সালাত আদায়ের সওয়াব পাওয়া যাবে, যেখানে সুলাইমান আলাইহিস সালামের দোয়া অনুযায়ী কেউ যদি সেখানে প্রবেশ করে এবং সালাত আদায় করে, তাহলে তিনি আশা করেছিলেন যে সে যেন এখান থেকে সদ্য ভূমিষ্ঠ সন্তানের ন্যায় নিষ্পাপ হয়ে বেরিয়ে যায়। সুবহানাল্লাহ। এত পবিত্রতম স্থান হওয়া সত্ত্বেও আজকে সেটা আমাদের অধীনে নেই, বা আমরা সেখানে চাইলেও যেতে পারবো না। এমনকি ওখানকার যারা মুসলমান রয়েছে, পশ্চিম তীরের ফিলিস্তিনের মুসলমানেরা, তারা এখান থেকে 2 জুমা আগে চাইলে সেখানে যেতে পারত। সেখানে তাদের যাওয়ার অনুমতি ছিল শুধুমাত্র ওই ফিলিস্তিনিদেরকে, মানে অর্থাৎ যারা ওই অঞ্চলেই বাস করে। কিন্তু গত 2 জুমা, অর্থাৎ গত জুমা এবং তার আগের জুমা থেকে ফিলিস্তিনের এই বাইতুল মুকাদ্দাস সম্পূর্ণরূপে মুসলমানদের জন্য নিষিদ্ধ করে দিয়েছে, বন্ধ করে দিয়েছে এই ইহুদি সরকার, ইসরায়েল সরকার। সুতরাং যেটা আমাদের জন্য বড়ই দুঃখজনক এবং আফসোসের বিষয়। এই বিষয়টা সবসময় আমাদের সামনে তুলে ধরা হয় মিডিয়াতে, যে এটা একটা আরবীয় বিষয়, এটা একটা ফিলিস্তিন ইসরায়েল বিষয়, যেটা গত জুমাগুলোতেও আমি বলেছি 2 জুমায়। কিন্তু এটা কখনোই এটা আরব ইসরায়েল বা ফিলিস্তিন ইসরায়েলের বিষয় নয়, বরং এটা স্পষ্ট একটি ধর্মীয় বিষয়। ধর্মের কারণে, এমনকি নেতানিয়াহু যে ইসরায়েলের প্রধানমন্ত্রী, সে বলে দিয়েছে যে এটা আমাদের ধর্মীয় যুদ্ধ। কিন্তু আমাদের মুসলমান নেতারা বলছে না যে এটা ধর্মীয় যুদ্ধ, কারণ তাদের আবার মানে যাই হোক, আল্লাহ রাসূল বলছেন যে শেষ জামানায় তোমাদের উপরে অনেক বালা মুসিবত নেমে আসবে। তোমাদের উপরে আল্লাহ রাসূল বলছেন, আবু দাউদের ভিতরে হাদিসটি এসেছে, যে বলতে সমস্ত অপশক্তি
সমস্ত ইহুদি খ্রিস্টান এক হয়ে তোমাদের উপরে আক্রমণ চালাবে। যেমনভাবে খাদ্যের পাত্রে চারিদিক থেকে দেখবেন, এটা তাবলিগ জামাতের ভিতরে পাওয়া যায়, তারা একটা মানে পাত্রে চারিদিকে বসে খাবার গ্রহণ করে। এটা একটা সুন্নতি পদ্ধতি, এটা ঠিক আছে, এই পদ্ধতিটা সুন্নত। এক পাত্রে সবাই মিলে খাওয়া, এটা সুন্নতি পদ্ধতি, আল্লাহ রসুলের সময় ছিল। তো এইখানে আল্লাহ রসুল বলছেন যে মানুষ যখন ক্ষুধার্ত অবস্থায় একটা পাত্রের চতুর্পাশ থেকে বসে সেই খাবারের প্রতি খাবলে পড়ে খাবার জন্য, ঠিক তেমনিভাবে এমন একটা সময় আসবে যখন মুসলমানের উপরে সমস্ত অপশক্তি, কাফের শক্তি একত্রিত হয়ে তোমাদের উপরে ঝাঁপিয়ে পড়বে। তখন সাহাবীরা জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, তখন কি আমাদের সংখ্যা খুব নগণ্য হবে? আমাদের সংখ্যা কি খুব কম হবে যে আমরা একেবারে দুর্বল হব, এই কারণে আমাদের উপরে সমস্ত কাফের শক্তি একত্রিত হয়ে যাবে আর আমাদেরকে খাবলে খাবে, আমরা কিছুই বলতে পারবো না? তখন আল্লাহ রাসূল বলছেন, না, তোমাদের সংখ্যা কম হবে না, তোমাদের সংখ্যা হবে সমুদ্রের ফেনার ন্যায়। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলছেন সমুদ্রের ঢেউ যেরকম বিশাল, মানে আমাদের সংখ্যা হবে অনেক, কিন্তু আল্লাহ রাসূল বলছেন তোমাদের ভিতরে শয়তান দুনিয়ার প্রতি ভালোবাসা বৃদ্ধি করে দিবে, মৃত্যুর প্রতি ভয় বৃদ্ধি করে দিবে, তোমরা মরতে চাইবে না, দুনিয়া ছেড়ে যেতে চাইবে না। এ কারণে তোমাদের এই মৃত্যুর ভয় তো কাফেরদের সাথে যুদ্ধ করতে বিরত রাখবে, তোমরা যুদ্ধ করতে চাইবে না, আরে মরে যাব, শহীদ হয়ে যাব, এটা দরকার নেই, তার চেয়ে তাদের সাথে মিলেমিশে যে কদিন বাঁচা যায়। এই বর্তমান অবস্থা একেবারে তাই। এত নির্যাতন হওয়ার পরেও আমরা মুসলিম বিশ্ব চুপ রয়েছি, আমরা নীরব দর্শকের মতোই দেখতেছি আর একটু অর্ধেক হুঙ্কার দিয়ে শেষ করে দিচ্ছি। তো এটাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এমন একটা সময় আসবে যখন তোমাদের উপরে প্রবলভাবেই তারা ঝাঁপিয়ে পড়বে আর তোমরা তখন নিশ্চুপ থাকবে, এই কারণে যে দুনিয়াকে তোমরা অধিক পরিমাণে ভালোবাসো। এই কথাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন। অত্র হাদিসটি আবু দাউদের ভিতরে এসেছে। যাই হোক, বলছিলাম যে বর্তমান সেই ফিলিস্তিন, সেই জেরুজালেম বর্তমানে ইহুদিদের দখলে পূর্ণভাবে চলে যাওয়ার পরেও আমাদের মুসলিম বিশ্বের নেতাদের আসলেই কোনো এখনও পর্যন্ত ঘুম ভাঙেনি। জানে না আল্লাহ রাব্বুল আলামিন তাদের হৃদয়ে কবে এই বিষয়ে মানে একটু ইমানি জজবা দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই বিষয়ে ইমানি জজবা দান করুক এবং জিহাদের প্রতি এবং সেই জমিনটাকে দখল করার প্রতি তাদের আগ্রহ বাড়িয়ে দিক। সবাই আল্লাহুম্মা আমিন। আমি যে বিষয়টি আলোচনা করছিলাম যে গত এক জুমা আগেই, সেটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি ইরাক থেকে শামে গিয়েছিলেন, তারপরে বলেছিলাম তার সন্তান ইসহাক আলাইহিস সালাম সেখানে বসবাস করেছিলেন। ইসহাক আলাইহিস সালামের সন্তান ইয়াকুব সেখানে জন্মগ্রহণ করে সেখানে বসবাস করেছেন এবং ইয়াকুব আলাইহিস সালামের 12 সন্তান, এই 12 সন্তান সেখানেই বসবাস করেছেন। তার মধ্যে এক সন্তান ইউসুফ আলাইহিস সালাম, তিনি কূপে নিক্ষিপ্ত হওয়ার মাধ্যমে কাফেলার কাছ থেকে তিনি মিশরে বিক্রি হয়েছিলেন। এরপরে ইয়াকুব আলাইহিস সালাম সহ তার 11 সন্তান ইউসুফ আলাইহিস সালামের কাছে মিশরে গিয়েছিলেন। এরপরে মিশরে অনেক দিন থাকার পর ক্ষমতা হস্তান্তর হয়ে ফেরাউনের কবলে তারা নির্যাতিত হয়। এরপরে অবশেষে ফেরাউনের কবল থেকে বাঁচানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে প্রেরণ করেন। মূসা আলাইহিস সালাম সেখান থেকে তাদেরকে নিয়ে লোহিত সাগর পাড়ি দিয়ে সিনাই পর্বতে আসেন। এ পর্যন্ত আমি আলোচনা করে শেষ করেছিলাম যে সিনাই পর্বতে আসার পর মূসা আলাইহিস সালাম চেয়েছিলেন তার সেই বাপদাদার ভিটা, সেই ইব্রাহিম আলাইহিস সালামের ভিটায়, সেই ইসহাক আলাইহিস সালামের ভিটা, সেই ইয়াকুব আলাইহিস সালামের ভিটাইতে তিনি ফিরতে চেয়েছিলেন, কিন্তু বনী ইসরাইলের ভীতুর কারণে, ভয়ের কারণে তারা সেখানে যেতে পারেননি। আর এই কারণেই আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে 40 বছর তাদেরকে অবরোধ রেখেছিলেন, নিষিদ্ধ করে দিয়েছিলেন, তারা কোথাও যেতে পারবে না। এই সিনাই পর্বত থেকে যেখানেই যেতে চাইতো, দিন শেষে সন্ধ্যাবেলায় দেখতো তারা সেই সিনাই পর্বতেই থেকে গেছে। এটা 40 বছর তারা ওখান থেকে কোথাও বের হতে পারেনি। এরপর 40 বছরের ভিতরে মূসা আলাইহিস সালাম ইন্তেকাল করলেন। তবে মূসা আলাইহিস সালাম যেহেতু যেতে পারেননি, তিনি একটি দোয়া করেছিলেন যে আমার কবরটা যেন ওই জেরুজালেমের খুব নিকটবর্তী হয়, একটা পাথর নিক্ষেপ করলে যতদূর দূরবর্তী হয়, জেরুজালেম থেকে যেন আমার দূরবর্তীটা
অন্ততপক্ষে এত কাছেও হয়। এটা মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার নিকটে দোয়া করেছিলেন, আর আল্লাহ তাআলাও সেই দোয়া কবুল করেছিলেন। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বর্ণনা থেকে পাওয়া যায় যে আল্লাহ রাসূল বলছেন, ফালাউ কুনতু সুম্মা লা আরাইতুকুম কবরাহু ইলা জানিবিত তরিকি ইনদাল কাসিবিল আহমারি। আমি যদি আজকে ফিলিস্তিনে থাকতাম, আল্লাহ রাসূল বলছেন, তাহলে আমি তোমাদেরকে দেখিয়ে দিতাম ওই যে ফিলিস্তিনের জেরুজালেমের পাশে, রাস্তার পাশে, লাল বালু টিলার পাশে মূসা আলাইহিস সালামের কবর রয়েছে। এভাবে আল্লাহ রাসূল বোঝাতে চেয়েছিলেন যে তার কবরটা জেরুজালেমের পাশেই, কোনো এক রাস্তার পাশেই রয়েছে। এভাবেই মূসা আলাইহিস সালাম পৃথিবী থেকে বিদায় নিলেন। এর মধ্যে 40 বছর অতিবাহিত হওয়ার পর যখন বনী ইসরাইলের উপরে অবরোধ উঠে গেল, তখন তাদের ভিতরে আরেকজন ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন নবী হিসেবে দায়িত্ব দিলেন। তিনি হলেন ইউশা বিন নুন। ইউশা বিন নুন তিনি নবীর দায়িত্বপ্রাপ্ত হলেন, তাকে আল্লাহ রাব্বুল আলামিন নবুয়ত দান করলেন। এই ইউশা বিন নুন ছিলেন মূসা আলাইহিস সালামের খাস খাদেম, একনিষ্ঠ খাদেম, যিনি খিজির আলাইহিস সালামের সাথে দেখা করতে গিয়েছিলেন। তখনই এই ইউশা বিন নুন তার সাথে ছিলেন। এমনকি যুদ্ধ করতে যখন মূসা আলাইহিস সালাম চেয়েছিলেন, তখন দুজন ব্যক্তি ছাড়া সবাই যুদ্ধ করতে অস্বীকার করেছিল। তার মধ্যে একজন ব্যক্তি হচ্ছে এই ইউশা বিন নুন আলাইহিস সালাম। এই ইউশা বিন নুন পরবর্তীতে নবুয়ত লাভ করেন মূসা আলাইহিস সালামের ইন্তেকালের পর। বলা হচ্ছে মূসা আলাইহিস সালামের ইন্তেকালের 27 বছর পরে মূসা আলাইহিস সালাম ইউশা বিন নুন ইন্তেকাল করেছেন। এই ইউশা বিন নুনও কোনোভাবেই মূসা আলাইহিস সালামের আত্মীয় ছিলেন। তো যাই হোক, এই ইউশা বিন নুন যখন 40 বছরের অবরোধ শেষ হলো, তখন অবরোধের পর তিনি বানি ইসরাইলকে নিয়ে তিনি চলে গেলেন যুদ্ধ করার জন্য। যে ঘটনা গত 2 দিন আগেও বলেছি, তবে এখান থেকে কিছু আরও একটু বলতে চাই যে তারপরে যখন তারা চললেন, তারা গিয়েছিলেন রাতের বেলায়। এ বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইউশা বিন নুন আলাইহিস সালাম রাতের বেলায় মসজিদুল আকসা বিজয়ের উদ্দেশ্যে তারা বের হয়েছিলেন। এমত অবস্থায় তারা যখন জেরুজালেমের কাছে চলে গেলেন, তখন জেরুজালেমে যে বিরাট ক্ষমতাধর নেতা ছিল, যে রাজা ছিল, তার সাথে তুমুল লড়াই হতে লাগলো। এমত অবস্থায় তারা যেহেতু বৃহস্পতিবার রাত্রে বের হয়েছিলেন, পরবর্তী দিন শুক্রবার, এই শুক্রবারে যুদ্ধ চলতে চলতে তখন আসরের সময় চলে আসে। এই আসরের সময় ইউশা বিন নুন আলাইহিস সালাম আল্লাহ তাআলার নিকটে দোয়া করেছিলেন। যুদ্ধ এমন একটি পর্যায় যে সময়ে ইউশা বিন নুন এবং বানি ইসরাইলরাই যুদ্ধে জয়লাভ করবে, কিন্তু এই মুহূর্তে যদি যুদ্ধ থামিয়ে দেওয়া হয়, তাহলে আর বানি ইসরাইলের যুদ্ধে জয়লাভ করা সম্ভব নয়। আর ইহুদি ধর্মে বা সেই সময়ে এখনও ইহুদিরা এই দিনটা পবিত্র দিন হিসেবে, সেটা হচ্ছে শনিবার। সেই সময়ে মূসা আলাইহিস সালামের ধর্মে পবিত্রতম দিন ছিল এই শনিবার। আর শনিবারে যুদ্ধ বিগ্রহ সব কিছুই হারাম। তবে বর্তমানে যে ইহুদি খ্রিস্টান রয়েছে, এরা কিন্তু শনিবার পবিত্র দিন মানলেও তারা প্রকৃত সেই ইহুদিও নয়, বানি ইসরাইলও নয়। এরা নিজস্ব বানানো একটি শয়তানি ধর্ম, যেটা আগেও বলেছি, তারপরেও আবার স্মরণ করিয়ে দিচ্ছি। কেননা তারা শনিবারে কিন্তু যুদ্ধবিগ্রহ বন্ধ রাখে না, এটা বন্ধ করে না তারা। এই যে কালকেও বা গত শনিবারে তারা স্থল হামলা শুরু করেছে ফিলিস্তিনে। তারা এ পর্যন্ত 9000-এর বেশি ফিলিস্তিনি নারী পুরুষকে, ফিলিস্তিনি নিরস্ত্র মানুষকে হত্যা করেছে। ইউক্রেন যুদ্ধে এ পর্যন্ত বলা হচ্ছে এতদিন যুদ্ধ হচ্ছে, সেখানে মাত্র 9-10 হাজার মানুষ মারা গেছে এই 2 বছরে। ইউক্রেন আর রাশিয়া যুদ্ধ হচ্ছে, সেখানে এ পর্যন্ত বলা হচ্ছে 9-10 হাজার মানুষ মারা গেছে এই 2 বছরে। আর ইসরায়েল ফিলিস্তিন মাত্র এই 15 দিনে 9000 মানুষ শুধু ফিলিস্তিনেই মারা গেছে। তাহলে তাদের টার্গেট শুধু ফিলিস্তিনের মুসলমানদেরকে হত্যা করা, তাদের যুদ্ধ করা কোনো উদ্দেশ্য নয়। তাদের ওই যুদ্ধের হামাস সঙ্গীদের সাথে, যোদ্ধাদের সাথে যুদ্ধ করাও তাদের উদ্দেশ্য নয়। শুধুই উদ্দেশ্য মুসলিমদেরকে ধ্বংস করা এবং মুসলমান ভূমি দখল করা। সুতরাং বলছিলাম যে যখন ইউশা বিন নুনের সাথে তারা বানি ইসরাইলরা সেই
রাজার সাথে যুদ্ধ করলেন। ফিলিস্তিনের তৎকালীন যে রাজা ছিল, বাদশা ছিল, তার সাথে যুদ্ধ করতে করতে এই শুক্রবারের যখন আসরের সময় হয়ে সূর্য অস্ত যাবে সময় এমন রয়েছে, তখন ইউশা বিন নুন আলাইহিস সালাম আল্লাহ তাআলার নিকটে দোয়া করলেন। তিনি দোয়ায় বললেন যে তিনি তখন দোয়াতে বললেন যে ফাকালাত লিশ-শামসি, তিনি সূর্যকে উদ্দেশ্য করে বললেন ইন্নাকি মা'মুরাতুন, হে সূর্য তুমি তো আল্লাহর আদেশ পালন করো, ওয়া আনা মা'মুরুন, আর আমিও আল্লাহর আদেশে যুদ্ধ করতে এসেছি, সুতরাং আল্লাহুম্মা হবিসহা আলাইনা, সুতরাং হে আল্লাহ তুমি এই সূর্যকে থামিয়ে দাও। ফাহুবিসাত হাত্তা ফাতাহাল্লাহু আলাইহি, যতক্ষণ পর্যন্ত আমাদের বিজয় লাভ না হয়। তখন আল্লাহ রাসূল বলছেন ফাহুবিসাত হাত্তা ফাতাহাল্লাহু আলাইহি, সূর্য ততক্ষণ পর্যন্ত স্থির থাকলো যতক্ষণ না বনী ইসরাঈলেরা ওই ফিলিস্তিনকে বিজয় করলো। সুবহানাল্লাহ বিহামদিহি। তাহলে এই জেরুজালেম বিজয় করার জন্য আল্লাহ তাআলা এই সূর্যকে পর্যন্ত স্থির করে দিলেন। তাহলে এই জেরুজালেমের এই বাইতুল মুকাদ্দাস, এই মসজিদুল আকসা, এই ফিলিস্তিনের ভূমি কতটা পবিত্রময় এবং কতটা গুরুত্বপূর্ণ, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে পৃথিবীর বুকে কারোর জন্য এই জমিনকে, মানে এই পৃথিবীর জন্য কারোর জন্য এই সূর্যকে থামিয়ে দেওয়া হয়নি, একমাত্র ইউশা বিন নুনের জন্য। আল্লাহ রাসূল বলছেন ইন্নাশ শামসা লাম তুহবাস আলা বাশারিন, এই সূর্যকে কোনো মানুষের জন্য এক সেকেন্ডের জন্য থামানো হয়নি, ইল্লা লিইউশা, একমাত্র ইউশা বিন নুনের জন্য ছাড়া। লায়ালি সারা ইলা বাইতুল মুকাদ্দাস, আর তিনি রাতের বেলায় বাইতুল মুকাদ্দাসের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন এই বাইতুল মুকাদ্দাস জয় করার জন্য। অত্র হাদিসটি মুসনাদে আহমদে এসেছে 8298 নম্বর হাদিস। তাহলে এখানেই বোঝা যাচ্ছে যে বাইতুল মুকাদ্দাসের গুরুত্ব, এটা কতটা তাৎপর্যপূর্ণ এবং এই পবিত্রতা কতটা বেশি, যে আল্লাহ রাব্বুল আলামিন বিজয় করার জন্য এই জমিনকে মানে সূর্যকে থামিয়ে দিলেন। এছাড়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুল্লু নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবাতুন, প্রত্যেক নবীর একটা কবুলযোগ্য দোয়া রয়েছে, প্রত্যেক নবীরই কবুলযোগ্য দোয়া রয়েছে। ফাতাআজ্জালা কুল্লু নাবিয়্যিন দাওয়াতুহু, প্রত্যেক নবী তার ওই কবুলযোগ্য দোয়ার জন্য তাড়াহুড়া করেছে। অর্থাৎ ইউশা বিন নুন যে নবী ছিলেন এবং তারও যে একটা ক্ষমতা ছিল, তিনি যখন দোয়া করবেন আল্লাহ তাআলা সেই দোয়াটা কবুল করবেন, এটা একটা সুযোগ ছিল। প্রত্যেক নবীর এরকম আছে, কিন্তু আমাদের রাসূল এত দয়াময়, এতটা আমাদের প্রতি অনুগ্রহশীল, এত ভালোবাসেন, তিনি বলছেন ওয়া ইন্নী ইখতাবাতু দাওয়াতি শাফাআতান লিউম্মতি ইয়াউমাল কিয়ামা, প্রত্যেক নবী তাদের কবুলযোগ্য দোয়াটা দুনিয়াতেই করে গেছেন এবং সেই ফলটা দুনিয়াতেই ভোগ করে গেছেন, কিন্তু আমি আমার উম্মতের জন্য এই কবুলযোগ্য দোয়াটা আমি রেখে দিয়েছি কিয়ামতের দিন শাফাআত করার জন্য। সুবহানাল্লাহ। আমাদের এই পাপিষ্ঠ মানুষগুলোকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সেই কবুলযোগ্য দোয়া দুনিয়াতে করে কবুল করে সেই ফল নিয়ে নেননি, বরং সেই দোয়াটাকে তিনি জমা রেখেছেন যেন কিয়ামতের দিন সেই কবুলযোগ্য দোয়া যেন তিনি দোয়া করলেই আল্লাহ তাআলা কবুল করে নেন আর এর মাধ্যমে আমাদেরকে শাফাআত করতে পারেন। আর এই কারণেই তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন যে আমি সেজদারত অবস্থায় কিয়ামতের দিন থাকবো, এমত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন আমি সেজদাতে থাকবই, সেজদাতে থাকতে থাকতে আল্লাহ রাব্বুল আলামিন অবশেষে আমাকে বলবেন যে তুমি সেজদা থেকে মাথা ওঠাও, তুমি যা চাইবে আমি তাই দিব। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন আমাকে শাফাআত করার অনুমতি দিন। তখন তিনি শাফাআত করে করে আমাদের এই পাপিষ্ঠ বান্দাদেরকে তিনি জান্নাতে নিয়ে যাওয়ার জন্য সুপারিশ করবেন। সুবহানাল্লাহ বিহামদিহি। তো এখানে যেটা বলছিলাম যে প্রত্যেক নবীর জন্য একটি কবুলযোগ্য দোয়া রয়েছে, আর সেই কবুলযোগ্য দোয়াটিও ইউশা বিন নুন আলাইহিস সালাম তিনি শুক্রবারে এই আসরের পর এই সময়ে সন্ধ্যার আগে, মাগরিবের আগে এবং আসরের পরে এই সময়ে দোয়া করেছিলেন। আর এ কারণেও হাদিসের ভিতরে এসেছে শুক্রবারের এমন একটা সময় রয়েছে যে সময়টা
কবুলযোগ্য সময়। আপনি দোয়া যদি করেন আর সেই দোয়াটা যদি মানে হালাল হয়, বৈধ হয় এবং যুক্তিপূর্ণ হয়, কোনো অবৈধ কাজে না হয়, তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে তা দিবেন। সুবহানাল্লাহ বেমদি, এটা আল্লাহ রাসূল বলছেন। তো সুতরাং এটাও এখানে একটা প্রেক্ষাপট যে এই আসরের সময় ইউশা বিন নূন আলাইহিস সালাম এই সময় দোয়া করেছিলেন এবং আল্লাহ তাআলা সেটা কবুল করেছিলেন। সুতরাং উম্মতে মুহাম্মাদের জন্য এই আসর থেকে শুক্রবারের দিন, আসর থেকে মাগরিব পর্যন্ত এই দিনটা সময়টাকে দোয়া কবুলের সময় হিসেবে রেখে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ বিহামদিহি। তো অবশেষে সূর্য স্থির থাকলো, বনী ইসরাঈলরা যুদ্ধ করলেন এবং অবশেষে বনী ইসরাঈলরা বিজয় লাভ করলেন। বিজয় লাভ করার পর তাদেরকে বলা হলো যে যখন তোমরা বিজয় লাভ করেছো, প্রত্যেক বিজয় লাভ করার পরে শুকরিয়া আদায় করতে হয়। যেহেতু সূর্যকে থামিয়ে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বনী ইসরাঈলকে বিজয় লাভ করাতে সহযোগিতা করলেন, সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বললেন যে তোমরা যখন এই জমিনে প্রবেশ করবে, জেরুজালেমে প্রবেশ করবে, তোমাদের একটা দায়িত্ব রয়েছে। সে দায়িত্ব কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وَإِذْ قُلْنَا ادْخُلُوا هَٰذِهِ الْقَرْيَةَ فَكُلُوا مِنْهَا حَيْثُ شِئْتُمْ رَغَدًا وَادْخُلُوا الْبَابَ سُجَّدًا وَقُولُوا حِطَّةٌ نَغْفِرْ لَكُمْ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওয়াইদ কুলনা দুখুলু হাযিহিল ক্বরিয়া, আমি তাদেরকে বললাম যে তোমরা যখন এই জমিনে প্রবেশ করবে তখন ফাকুলু মিনহা হাইসু শি'তুম রাগাদা, তখন তোমরা যেখান থেকে ইচ্ছা, এই জমিনের যেখান থেকে ইচ্ছা তোমরা ফল আহরণ করো, ভক্ষণ করো, তোমাদের কোনো সমস্যা নেই। অদখুলুল বাবা সুজ্জাদা, তবে তোমরা যখন এই প্রাসাদে, এই জমিনে প্রবেশ করবে তখন এর যে গেট রয়েছে, এর যে প্রবেশ পথ রয়েছে, এই প্রবেশ পথ দিয়ে ঢোকার সময় তোমরা মাথা নত করে সিজদা অবনত হয়ে তোমরা প্রবেশ করবে। এরপরে ওয়াকুলু হিত্তাতুন নাগফির লাকুম খতায়াকুম, আর তোমরা তখন বলবে যে আমাদেরকে আল্লাহ, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। আল্লাহ তাআলার নিকটে ক্ষমা প্রার্থনা করতে করতে ক্ষমা চাইবে এবং সিজদা অবনত অবস্থায় তোমরা এই গেট দিয়ে তোমরা বাইতুল মুকাদ্দাস বা জেরুজালেমে প্রবেশ করবে। কিন্তু বনী ইসরাঈল এরা আসলে খুব ভালো জাতি ছিল না, যেটা আগেও বলেছি যে এদেরকে যখন এই কথা বলা হলো তখন তারা, অত্র আয়াতটি সূরা বাকারার 58 নম্বর আয়াতে এসেছে, এদেরকে এই কথা বলার পর তারা কি করলো? তারা, অত্র হাদিসটি সহিহ বুখারীতে এবার এসেছে 3403 নম্বর হাদিস। এখানে আল্লাহ রাসূল বলছেন যখন তাদেরকে এই নির্দেশ দেওয়া হলো তখন তারা মাথা নিচু করে তো প্রবেশ করলোই না, ক্ষমা প্রার্থনা তো করলোই না, বরং তারা কি করলো? তারা তাদেরকে বলে দিল তোমরা প্রবেশ করার সময় বলবা আমরা ক্ষমা চাই, এই বাক্যটা বলবা, আমরা ক্ষমা চাই। কিন্তু তারা ক্ষমা তো চায়নি, বরং সেই কথাটাকে উল্টিয়ে দিয়ে তারা বলল চুলের মধ্যে বীজ, এরকম একটা শব্দ উল্লেখ করলো। মানে কোথায় ক্ষমা চায় আর কোথায় চুলের মধ্যে বীজ, এই একটা বাক্য তারা উল্লেখ করে সেখানে প্রবেশ করলো। সিজদা অবনত নয়, বরং তারা পেছন দ্বার দিয়ে, অর্থাৎ আগে নিতম্ব প্রবেশ করালো, তারপরে তারা প্রবেশ করলো, অর্থাৎ পেছন দিয়ে, সামনে দিয়ে নয়। এতটাই এরা মানে অধ্যতপূর্ণ জাতি ছিল যে যারা এই মানে বিজয় দান করার পরেও তারা সিজদা অবনত অবস্থায় জেরুজালেমে প্রবেশ করেনি। এরপরেও আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি অনুগ্রহ করেছিলেন, বিজয় দিয়েছিলেন, তারা সেখানে বিজয় অবস্থায় সেখানে অবস্থান করেছিলেন। এরপরেও অনেক দিন থাকার পর, যেহেতু এরা কোনো ভালো জাতি ছিল না, এরা সবসময় অবাধ্যতায় লিপ্ত ছিল। ইউশা বিন নূন মারা যাওয়ার পরে অনেক বছর পর, বলা হচ্ছে প্রায় 150 থেকে 200 বছর পরে, এভাবেই কিছু প্রজন্ম এই যারা যুদ্ধ করলো তারা চলে গেল। এরপরে আবারও সেখানে অন্য আরেক জাতির মাধ্যমে সেখানে তাদেরকে আবারও পদস্খলন হলো, তারা আবারও পরাজিত হলো, তাদেরকে সেখান থেকে বিতাড়িত করে দেওয়া হলো, তাড়িয়ে দেওয়া হলো এই জেরুজালেম থেকে। তারা ওখান থেকে বিতাড়িত হয়ে চলে গেল। এমতো অবস্থায় যখন তারা ওখান থেকে বিতাড়িত হয়ে চলে গেল, তখন আল্লাহ তাআলা তাদের মাঝে আবার একজন নবীকে পাঠালেন, যার নাম হচ্ছে শামুয়েল। শামুয়েল নামক একজন নবীকে, এই সকল নবীর নাম পবিত্র কোরআনে নেই। পবিত্র কোরআনে 25 জন নবীর নাম উল্লেখ করা হয়েছে।
তার মধ্যে মাত্র একজন নবী অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আদম নূহ আলাইহিস সালাম, এই দুই একজন ছাড়া সকল নবী, এই 23-24 জন নবী হচ্ছে বনী ইসরাইলে এসেছিলেন। অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম থেকে, ইয়াকুব আলাইহিস সালাম থেকে শুরু করে ইসহাক আলাইহিস সালাম, জাকারিয়া আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, ইয়াহইয়া আলাইহিস সালাম, এরকম যারা যারা এসেছিলেন প্রত্যেকেই এই বনী ইসরাইলেরই নবী ছিলেন। তবে তার ভিতরে আরেকজন নবী হচ্ছে শামুইল আলাইহিস সালাম। ইনার যুগ যখন আসলো তখন বনী ইসরাইলেরা বলল যে আমরা যেহেতু জেরুজালেম থেকে বিতাড়িত হয়েছি, আমরা আবার ওই জেরুজালেম দখল করতে চাই। তখন শামুইল আলাইহিস সালাম তার সন্দেহ হলো যে এই জাতি কি যুদ্ধ করা সম্ভব? এদের দ্বারা যুদ্ধ করা সম্ভব নয়, এদেরকে নিয়ে যুদ্ধের ময়দানে যে যুদ্ধে জয়লাভ করব এই আশা আমি এই জাতিকে নিয়ে করতে পারবো না। এরকম যখন বললেন তখন তারা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ করলো যে না, আমরা যুদ্ধ করব, আমাদের একজন সেনাপতি নির্ধারণ করে দিন। এ বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা বাকারা 246 নম্বর আয়াতে উল্লেখ করছেন যে আল্লাহ তাআলা বলছেন, আলাম তারা ইলাল মালাই মিন বনি ইসরাঈল মিন বা'দি মূসা, আপনি মূসা আলাইহিস সালামের পরে বনী ইসরাইলের একদল নেতাকে দেখেননি যখন তারা ইয ক্বালু লিনাবিয়্যিন লাহুম, যখন তারা তাদের ভিতরে নবীকে তারা বলেছিল যে লাহুমু বা'আস লানা মালিকান নুকাতিল ফি সাবিলিল্লাহ, আমাদের একজন নেতা নির্বাচন করে দিন, সেনাপতি ঠিক করে দিন, আমরা যুদ্ধ করব আল্লাহর রাস্তায়। তখন তিনি বললেন, এই শামুইল আলাইহিস সালাম, যে ক্বালা হাল আসাইতুম ইন কুতিবা আলাইকুমুল কিতাল, তোমাদের উপরে যদি জিহাদকে ফরজ করে দেওয়া হয় তাহলে কি তোমরা জিহাদ করবে? আল্লা তুকাতিলু, তখন তোমরা কি জিহাদ করবে? তখন তারা বলল, ক্বালু ওয়া মা লানা আল্লা নুকাতিলা ফি সাবিলিল্লাহ, আমাদের কি হয়েছে যে আমরা যুদ্ধ করব না? বনী ইসরাইলের সম্প্রদায় বলছে কিন্তু যে আমাদের কি হয়েছে আমরা যুদ্ধ করব না? যুদ্ধ তো করবই। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াকাদ উখরিজনা মিন দিয়ারিনা ওয়া আবনাইনা, তারা বলছে, এই বনী ইসরাইলের লোকেরা বলছে যে আমরা কেন যুদ্ধ করব না? কেননা আমাদের বাপদাদার ভিটা থেকে আমাদের সবাইকে বের করে দিয়েছে, আমাদের বাড়িঘর থেকে, আমাদের বাপদাদার ভিটা থেকে আমাদেরকে বের করে দিয়েছে, আমাদের সন্তান সন্ততি থেকে আমাদেরকে বিচ্ছিন্ন করে দিয়েছে, সুতরাং আমরা কেন যুদ্ধ করব না? এটা তারা প্রতিজ্ঞাবদ্ধ হলো। তখন আল্লাহ তাআলা বলছেন, ফালাম্মা কুতিবা আলাইহিমুল কিতাল, অতঃপর আল্লাহ তাআলা তাদের উপরে জিহাদকে অবধারিত করলেন যে আচ্ছা ঠিক আছে, তোমরা এখন যুদ্ধ করো। তখন তারা কি করলো? তাওয়াল্লাউ ইল্লা কালিলাম মিনহুম ওয়াল্লাহু আলিমুম বিয-যালিমিন, তারা কি করলো? তারা মাত্র কয়েকজন ছাড়া সবাই যুদ্ধ থেকে পলায়ন করলো, মানে আর কেউ যুদ্ধ করতে চাইলো না। এটা হচ্ছে বনী ইসরাইলের বৈশিষ্ট্য। তারা যুদ্ধ করতে যখন চাইলো আর আল্লাহ তাআলা যুদ্ধ তাদের উপরে নিয়ম দিয়ে দিলেন, তখন তারা এবার অস্বীকার করে বসলো, এই অবস্থা। তবে কিছু লোক, এই যে সব কিছুর ভিতরে কিছু লোক যখন জিহাদ করতে চাইলো, তাদেরকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এবার বলছেন যে শামুইল আলাইহিস সালাম তাদের ভিতরে একজনকে নেতা নির্বাচন করলেন, সেনাপতি নির্বাচন করলেন, তার নাম হচ্ছে তালুত। এই তালুতকে নেতা নির্বাচন করলেন, আর যুদ্ধটা হবে জালুতের সাথে। জেরুজালেমে যারা এখন ক্ষমতায় রয়েছে, বনী ইসরাইলদেরকে হটিয়ে দিয়ে যারা ক্ষমতায় রয়েছে তারা হচ্ছে জালুত জাতি। এই জালুতকে ইংরেজিতে খ্রিস্টানেরা বলে, ইহুদিরা বলে জুলিয়েট, জুলিয়েট বলে থাকে, আর ইসলামে কোরআনের ভিতরে বলা হয়েছে জালুত। তো এই তালুত ছিলেন মুসলমানদের অর্থাৎ বনী ইসরাইলের সেনাপতি, আর জালুত ছিলেন ইহুদি মানে অমুসলিম, সেই সময়ের কাফের বা সেই সময়ের মুশরিকদের মানে সেনাপতি বা রাষ্ট্রপ্রধান। এর সাথে যুদ্ধ হবে। এইখানে শামুইল আলাইহিস সালাম এবার বললেন যে তোমরা যুদ্ধে যে যাবে, অনেকেই তো অস্বীকার করলো, যেটা আগেই বলছেন আল্লাহ তাআলা, কিন্তু কিছু লোক স্বীকার করেছে হ্যাঁ যুদ্ধ আমাদের করতেই হবে। তখন আল্লাহ তাআলা তাদেরকে পরীক্ষা করলেন যে আচ্ছা তোমরা যে যুদ্ধে যাবে, তবে তোমাদের একটা পরীক্ষার উত্তীর্ণ হয়ে তারপর যুদ্ধে যেতে হবে। যুদ্ধ মানে ময়দান থেকে পালায়ন করো কিনা, তোমাদের ঈমান কত দৃঢ়, এটা পরীক্ষা করা হবে। তখন আল্লাহ তাআলা বলছেন, ফালাম্মা ফাসালা তালুতু বিল জুনুদ, যখন তালুত
এই বানী ইসরাইল মানে সৈন্যদেরকে নিয়ে রওনা হলেন, তখন তিনি তাদেরকে বললেন যে ইন্নাল্লাহা মুবতালিকুম বিনাহারিন, তোমাদেরকে আল্লাহ তাআলা একটি নদীর মাধ্যমে পরীক্ষা করবেন। ফামান শারিবা মিনহু ফালাইসা মিন্নি, সেই নদীর মাধ্যম দিয়ে মাঝখান দিয়ে তোমাদেরকে চলতে হবে, নদীকে সাঁতার কেটে তোমাদেরকে পার হতে হবে ওই যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য। আর এই যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য নদী পার হতে হবে। এই নদী পার হতে গিয়ে তোমাদের কেউ যদি পানি পান করে তাহলে সে ব্যক্তি ফামান শারিবা মিনহু ফালাইসা মিন্নি, কেউ যদি পানি পান করে তাহলে সে আমার দলভুক্ত, অর্থাৎ এই বানী ইসরাইলদের এই যুদ্ধের সৈন্যদের দলভুক্ত থাকবে না। আর ওয়ামান লাম ইয়াতামহু ফাইন্নাহু মিন্নি, আর যে ব্যক্তি পান করা থেকে বিরত থাকবে, পানি খাবে না, ওই ব্যক্তি এই যুদ্ধের ময়দানে সৈন্য হিসেবে যেতে পারবে। তবে ইল্লা মানে গোতারাফা গুরুফাতান বিয়াদিহি, তবে সেই এক অঞ্জলি যদি পানি পান করে তাহলে সমস্যা নেই, সামান্য একটু পান করে। কিন্তু আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ তাআলা বলছেন ইল্লা কলিলাম মিনহুম, অধিকাংশই, অল্প সংখ্যক ছাড়া সবাই পানি পান করে ফেললো। মানে বানী ইসরাইল এরা যে কেমন, প্রথম হচ্ছে যুদ্ধ করতে চাইলো, যুদ্ধ ফরজ করা হলো, তারা অধিকাংশই অস্বীকার করলো। এই অধিকাংশ অস্বীকার করার মধ্যে অল্প কয়েকজন থাকলো, তারা এবার যুদ্ধে যেতে চাইলো। তাদেরকে যখন বললো তোমরা যাওয়ার সময় একটা নদী পার হতে হবে, নদীর পানি তোমরা পান করতে পারবে না, যদি পান করো তাহলে তোমরা আমাদের সৈন্য থেকে বাতিল হয়ে যাবে, আর যারা পান করবে না তারা আমাদের সাথে যুদ্ধ করবে এবং তোমাদের হাতেই ফিলিস্তিন বিজয় করা হবে। এই পানি পান করার নিষিদ্ধতা আল্লাহ তাআলা দিলেন, কিন্তু সেই নিষিদ্ধতাও তারা পালন করতে পারলো না, পানি খেয়ে নিল। বলা হচ্ছে ইতিহাসের ভিতরে তাফসীরকারগণ বলছেন সেখানে মাত্র 313 জনের মতো, মাত্র 200 থেকে 313 জনের মতো পানি পান করা থেকে বিরত থাকলো, আর সবাই পানি পান করে নিল, তাদেরকে বাদ দেওয়া হলো। এই যে 313 জন ধৈর্য ধরে পানি না পান করেও থাকলো, এরা যখন নদীটা পার হয়ে যখন তারা যুদ্ধের মানে পাশাপাশি গেল ময়দানের পাশে, তখন তাদের কি হলো? ফালাম্মা জাওয়াজাহু হুয়াল্লাযী আমানু মা'হু, যখন তারা গেল যুদ্ধের ময়দানের কাছাকাছি, এই যুদ্ধ করতে যাচ্ছে কিসের জন্য? জেরুজালেম জয় করার জন্য। জেরুজালেম যেহেতু আলোচনার বিষয়, ভুলে গেলে সেটা চলবে না। এই যুদ্ধের ময়দানে যাচ্ছে যখন তারা চলে গেল কাছাকাছি, তখন তারা এবার বলছে, এই মাত্র কয়েকজন, ক্বালু লা তাকাতা লানাল ইয়াওমা বিজালুতি ওয়া জুনুদিহি, তখন তারা জালুত সম্প্রদায়ের বিশাল সৈন্য দেখলো। এত পারমাণবিক বোমা, অত অস্ত্র, এত কিছু ক্ষমতা দেখে এই মাত্র কয়েকজন যারা নদী পার হয়েছিল পানি না খেয়ে, দৃঢ় ঈমান নিয়ে, তারা এবার ভীত হয়ে গেল। তারা বলছে লা তাকাতা লানাল ইয়াওম, আজকে আমরা তাদের সাথে পারবই না, এটা সম্ভবই না, তাদের সাথে আমরা যুদ্ধ করব না। তারাও অস্বীকার করে বসলো, আমরা যুদ্ধ করতে পারবো না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ক্বালাল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকুল্লাহ, এরপরে তাদের মধ্যে আর কিছু লোক, মানে বাছাই হতে হতে একেবারে সংকীর্ণ হয়ে গেল। তাদের মধ্যে এবার কিছু লোক তারা বলল যে, তারা ধারণা করলো ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকু, আমাদের তো আল্লাহর সাথে একসময় সাক্ষাৎ হবেই, মরতে তো একসময় হবেই, সুতরাং তারা তখন এবার একটু সাহস দেওয়ার জন্য বলল যে কাম মিন ফিয়াতিন কলিলাতিন গলাবাত ফিয়াতান কাসীরা বিইذনিল্লাহ, আল্লাহ তাআলার অনুমতিতে কত ছোট ছোট দল বড় বড় ক্ষমতাধর রাষ্ট্রের সাথে যুদ্ধ করে জয়লাভ করেছে। তারা এবার সান্ত্বনা দিতে লাগলো যে কত ছোট ছোট দল আল্লাহ তাআলার অনুমতিতে, আল্লাহ তাআলার ক্ষমতায় বড় বড় ক্ষমতাধর দলের সাথে জয়লাভ করেছে, সুতরাং চলো আমরা যুদ্ধ করি। আল্লাহু মা'আস সাবিরিন, আর নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন সবরকারী ধৈর্য দানকারীদের সাথে আছেন। আর এই দলের সাথে যিনি ছিলেন তিনি হচ্ছে দাউদ আলাইহিস সালাম। এই দলের সেনাপতি ছিলেন, প্রধান সেনাপতি ছিলেন তালুত, তার মধ্যে আরেকজন ছিলেন দাউদ। আর দাউদ জানে আমরা নবী দাউদ আলাইহিস সালাম, এই দাউদ আলাইহিস সালাম এই সেনাপতি, এই যুদ্ধের সেনাপতি ছিলেন, এবং এই দাউদের হাতেই ওই জালুত ইন্তেকাল করেছিল।
যে জালুতের কথা বললাম, যে জালুতের সাথে যুদ্ধ হয়েছিল, যে জুলিয়েট, এই জুলিয়েটকে দাউদ আলাইহিস সালাম নিজ হাতে হত্যা করেছিলেন। এই হত্যার পর আবারও বনী ইসরাইল জেরুজালেম, ফিলিস্তিন, মসজিদুল আকসা, বাইতুল মুকাদ্দাস, এই পবিত্র ভূমিকে আবারও আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের ছায়াতলে আবারও দিয়ে দিয়েছিলেন। এরপরে অনেক দিন দাউদ আলাইহিস সালাম সেখানে, দাউদ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক ক্ষমতা দিয়েছিলেন। তিনি বিরাট সাম্রাজ্য স্থাপন করেছিলেন এবং তিনি অনেক কিছুই করতে পারতেন। এবং তার সন্তান সুলাইমান আলাইহিস সালাম এই সমস্ত কিছু শাসন কার্য করেছিলেন। তার শাসন কার্য এই জেরুজালেমেই তার রাজদরবার ছিল। এবং আমরা জানি যে জেরুজালেমে যে বিলকিসের কাহিনী আপনারা শুনেছেন কিনা, যে জিনের মাধ্যমে সুলাইমান আলাইহিস সালাম সমস্ত রাজকার্য এবং হুদহুদ পাখির মাধ্যমে সুলাইমান আলাইহিস সালাম সমস্ত রাজকার্য পরিচালনা করতেন। এই রাজদরবার, এই রাজধানী, এটা ছিল এই ফিলিস্তিন, এই জেরুজালেম। এটাকে কেন্দ্র করে দাউদ আলাইহিস সালাম এবং সুলাইমান আলাইহিস সালাম এটাকে জয় করেছিলেন, মানে এখানেই রাজত্ব করেছিলেন। এরপরে অনেক দিন যাওয়ার পর, সুলাইমান আলাইহিস সালামের পরে অনেক দিন চলে যাওয়ার পরেই এখান থেকে আবারও বনী ইসরাইলেরা তারা সেখান থেকে ক্ষমতাচ্যুত হয়। তবে সেখানে আরও কিছু ঘটনা রয়েছে, যেখানে মারিয়াম আলাইহিস সালাম, মা বোনেরা ওই পাশ থেকে এই পাশের ফ্যানটা দিয়ে দিবেন একটু। মারিয়াম আলাইহিস সালাম সেখানে জন্মগ্রহণ করেছিলেন। এই মারিয়াম আলাইহিস সালাম এই মসজিদেরই খাদেমা ছিলেন, যেটা জেরুজালেমে মসজিদুল আকসা। এবং ইয়াহিয়া আলাইহিস সালাম এখানে জন্মগ্রহণ করেছিলেন। জাকারিয়া আলাইহিস সালাম এই মসজিদের খাদেম ছিলেন। জাকারিয়া আলাইহিস সালামের যে মেহরাব, যেখানে তিনি দোয়া করেছিলেন এবং ইয়াহিয়া আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দান করেছিলেন, সেটাও ছিল এই জেরুজালেমের ফিলিস্তিন, এই মসজিদুল আকসা। এবং ঈসা আলাইহিস সালাম যে নগরীতে জন্মগ্রহণ করেছিলেন, সেটাও হচ্ছে এই জেরুজালেম, এই মসজিদুল আকসা। সুতরাং সমস্ত নবী রাসূল এবং বনী ইসরাইল যতবারই এখান থেকে বিতাড়িত হয়েছে, ততবারই আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন অলৌকিক ক্ষমতার মাধ্যমে এই জেরুজালেমকে দখল করার ব্যবস্থা করেছেন। তবে শুধুমাত্র একটু প্রচেষ্টা, একটু যুদ্ধ, একটু সাহস, এটা মুসলমানদেরকে থাকতে হবে। বনী ইসরাইলরা অবশ্যই মুসলিম ছিলেন, তারা ইহুদিও ছিলেন না, তারা বর্তমানের খ্রিস্টানও ছিলেন না। এগুলো মানব রচিত ধর্ম, এটা কোনো মানে আল্লাহ প্রদত্ত ধর্ম নয়। বরং বনী ইসরাইলেরা মুসলিম ছিলেন, যারা প্রথম দিন আমি উল্লেখ করেছি যে বনী ইসরাইল এমনকি আদম আলাইহিস সালাম থেকে শুরু করে যত নবী রাসূল এসেছে, সমস্ত নবী রাসূলের ধর্ম একটাই ছিল, সেটা হচ্ছে ইসলাম। সুতরাং বনী ইসরাইলরা মুসলমান ছিলেন। বর্তমানের এই যারা বনী ইসরাইল বা যারা আমরা ইসরাইল বলছি, আরবিতে ইসরাইল বলা হচ্ছে, তারা প্রকৃতপক্ষে বনী ইসরাইল নয়। তারা ইউরোপ এবং আমেরিকা এবং জার্মান থেকে আসা কিছু রিফিউজি, তারা এসে তারা বনী ইসরাইলের দোহাই দিয়ে এই জেরুজালেমকে দখল করে মুসলমান প্রকৃত বনী ইসরাইলদেরকে আজকে হত্যা করছে, নির্যাতন করছে। শুধু একটু ঘুরে দাঁড়ালেই, তারা যদি একটু সোচ্চার হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আবারও এই জেরুজালেমকে বিজয় দান করবেন, অবশ্যই দান করবেন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ইমানি জজবাকে বৃদ্ধি করে দিন এবং এই মুসলিম শাসকদের ইমানকে বৃদ্ধি করে দিন এবং যুদ্ধ করে জেরুজালেমকে দখল করা তৌফিক দিন সবাই, আল্লাহুম্মা আমিন। আগামী জুমাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্তমান সময় পর্যন্ত কি প্রেক্ষাপট রয়েছে, সেগুলো উল্লেখ করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দিন সবাই, আল্লাহুম্মা আমিন। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।